এই সূরাতুল আসর মানুষের জীবনের সফলতা এবং বিফলতার একটা স্কেল, মাপকাঠি। সূরাতুল আসর মানুষের সফলতা ব্যর্থতার মাপকাঠি, স্কেল। একজন রাজনীতিবিদ যদি তার মধ্যে এই সূরাতুল আসরের গুণাবলী থাকে তাহলে সে সফলকাম, আর যদি তার মধ্যে এই সূরাতুল আসরের গুণাবলী না থাকে সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। এমনি ভাবে একজন কৃষক, ওই কৃষকের অন্তরে যদি এই সূরাতুল আসরের গুণাবলী বিদ্যমান থাকে সেই কৃষক সফলকাম। যার মধ্যে সূরাতুল আসরের গুণাবলী থাকবে না সেই কৃষক ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। একজন আলেম, তার মধ্যে যদি সূরাতুল আসরের গুণাবলী বিদ্যমান থাকে তাহলে সে আলেম সফলকাম। আর যে আলেমের মধ্যে সূরাতুল আসরের বিষয়বস্তুগুলো বিদ্যমান থাকবে না সে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। একজন ওয়াইজ, একজন খতিব, একজন ইমাম সাহেব, একজন সাধারণ লোক, যেই শ্রেণীর লোক হোক না কেন, যার মধ্যে সূরাতুল আসরের গুণাবলী থাকবে না সে ব্যর্থ, যার মধ্যে থাকবে সে সফলকাম। তো বুঝতে পারলাম এই সূরাতুল আসর মানব জীবনের, মানব জাতির সফলতার একটা স্কেল, মাপকাঠি। এজন্যই তো ইমাম শাফিঈর নাম শুনছেন না আপনারা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি এই ছোট্ট একটা সূরা সূরাতুল আসর নিয়ে চিন্তা গবেষণা করত তাহলে মানুষের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাইত, মানুষের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাইত। আমরা চিন্তা করি, দুনিয়া নিয়ে চিন্তা করি, আজকে কয় টাকা ইনকাম করলাম, আগামীকালকে কিভাবে আরেকজনের হক মারা যাবে, কিভাবে তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে, এই চিন্তা ভাবনা করি, তাই না? কিন্তু না, প্রকৃত যারা আল্লাহওয়ালা, প্রকৃত যারা আখিরাতমুখী, তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যে আল্লাহ এই সূরার মধ্যে মানব জাতির জন্য কি উপদেশমালা রেখেছেন। এজন্য ইমাম শাফিঈ বলেন, মানুষ যদি ছোট্ট সূরা নিয়ে চিন্তা ভাবনা করত মানুষের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাইত। এদিক সেদিক ভাইরা কষ্ট করে ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে যায়, ভিতরে আসলে কথা বলার পরিবেশ সুন্দর হবে। আর ইমাম ইবনুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের সাহাবীরা পরস্পর যখনই সাক্ষাৎ করতেন, রাসূলের সাহাবীরা পরস্পর যখনই সাক্ষাৎ করতেন, একজন আরেকজনের সাথে যখনই দেখা হইতো কি বলতো জানেন? আমরা তো বলি যে ভাই কেমন আছেন, সংসার কেমন চলতেছে, হ্যাঁ ছেলে মেয়ে ভালো আছে কিনা, দিনকাল কেমন যাচ্ছে, আমরা তো এগুলোই বলি, তাই না? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ হতো তারা মত বিনিময় করার পর বলতেন, ভাই আমাকে একটু সূরাতুল আসর তিলাওয়াত করে শোনান, আমাকে একটু সূরাতুল আসর তিলাওয়াত করে শোনান। কারণ তিলাওয়াত করলে আরেকজনের মুখ থেকে যখন তেলাওয়াত শ্রবণ করা হয় তখন সেটার উপলব্ধি ভালোভাবে জেহানের মধ্যে ঢুকে যায় যে এখানে আল্লাহ কি বলেছেন। এজন্য সাহাবে কেরাম পরস্পর সাক্ষাৎ করলে এই সূরা একজন আরেকজনকে না শুনিয়ে পৃথক হতেন না, পৃথক হতেন না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির নাম অনেকে আমরা শুনেছি। বিশাল বড় তাফসীরের কিতাব লিখেছেন, ইবনে কাবির নামক এক তাফসীরের কিতাব আছে। এই তাফসীরের কিতাবের লেখকের নাম হলো ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। এই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের যখন তাফসীর লিখবেন, এই আসর শব্দের তাফসীর কি লিখবেন তার মাথায় ধরে না। আসর শব্দের তাফসীর কি লিখবেন, এটার কি তাফসীর করা যায় তার মাথায় আসে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি বাজারে যাই প্রয়োজন সারার জন্য। যখন আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পর বাজারে গিয়ে দেখি এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে।
বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, আর কেউ তার কাছ থেকে বরফ কিনতেছে না। সবাই খেলাধুলার মধ্যে ব্যস্ত আছে, আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত আছে। আর ওই বরফ বিক্রেতা হাউ মাউ করে কান্না করতেছে, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি মনে হয় ব্যবসায় লাভবান হতে পারলাম না, কারণ কেউ আমার কাছ থেকে বরফ কিনতেছে না। আপনারাই বলুন, যদি বরফ বিক্রেতার কাছ থেকে কেউ বরফ না কিনে, বরফ কি এমনি থাকবে না গলে যাবে? আস্তে আস্তে বরফ গলে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আমি এখন সূরাতুল আসরের তাফসীর ভালো করে বুঝে ফেলেছি। মানুষের জীবনটা হলো বরফের মতো, বরফ যেরকম ভাবে আস্তে 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 গলে যায়, বরফ যেরকম ভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আছো, আগামীকাল তুমি থাকবা কি না এটার কোনো গ্যারান্টি নাই। ওই বরফ গলার মতো তোমার হায়াতটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের শপথ আমি আল্লাহ কেন করলাম? আমি আল্লাহ বুঝাইতে চাচ্ছি সময়টার বড় দাম রয়েছে, সময়টা বড় মূল্যবান একটা জিনিস। হে দুনিয়ার মানুষ, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে অবহেলা করিও না, সময়টাকে অবমূল্যায়ন করিও না। কারণ সময়টা যদি দুনিয়ার লাইনে তুমি সময়ের গুরুত্ব দাও, দুনিয়ার লাইনে যদি সময়টাকে অবমূল্যায়ন না করো, দুনিয়ার লাইনে যদি সময়টাকে কাজে লাগাও, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার লাইনে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। আর যদি আখিরাতের লাইনে সময়টাকে কাজে লাগাও এবং আল্লাহর বিধানগুলো মেনে 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 চলতে পারো, তাহলে আখিরাতের লাইনেও আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। তো দুনিয়ার লাইনে সময়টাকে কাজে লাগাতে হবে। বলে, দুই বন্ধু মিলে বিদেশ পাড়ি জমালো। বিদেশ যাওয়ার আগে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে, কারণ বিদেশ যাইতে টাকার দরকার আছে না নাই? টাকার দরকার আছে। তো দুই বন্ধু মিলে 5 বছরের মেয়াদে বিদেশ যাওয়ার পর এক বন্ধু মালিকের ডিউটি গুলো সঠিকভাবে আদায় করতেছে। মূল ডিউটি গুলো আদায় করার পর ওভার ডিউটি পালন করে, সময়টাকে গুরুত্ব দেয়, সময়কে অবমূল্যায়ন করে না। আরেক বন্ধু ছিল, ওই বন্ধু সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সময়টাকে গুরুত্ব দেয় না, মালিকের ডিউটি ঠিক মতন আদায় করে না। একদিন ডিউটিতে যায়, আরেকদিন যায় না। 5 বছর শেষ হয়ে গেল। দুই বন্ধু বিদেশ থেকে দেশে আসার পর এক বন্ধু ঋণ করে বিদেশ পাড়ি জমিয়েছিল, ঋণ পরিশোধ করেছে, বাড়ি ঘর সবকিছু করেছে, বাড়ি করেছে, বিল্ডিং করেছে, গাড়ি বাড়ি সবকিছু করেছে। আরেক বন্ধু কিছুই করতে পারে নাই। যেই বন্ধু বাড়ি গাড়ি করেছে, ওই বন্ধুকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার টাকা পয়সার অভাব নাই, এত টাকা পয়সা বাড়ি গাড়ি কিভাবে তোমার হলো? ওই ভাই ডেকে বলে, হে আমার ভাই, আমি যখন বিদেশ যাই আমার মাথার মধ্যে টেনশন কাজ করেছে, আমি তো অনেক ঋণগ্রস্ত হয়েছি। মানুষ আমার কাছে টাকা পাবে, আমার দেশের বাড়িতে থাকার মতো জায়গা নাই। এজন্য আমি সব সময়টাকে গুরুত্ব দিয়েছি।
মালিকের ডিউটি ঠিক মতন করেছি, ডিউটির মধ্যে ফাঁকিবাজি করি নাই। এজন্য সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর এক বন্ধু ছিল, যে বন্ধু বাড়ি গাড়ি কিছুই করতে পারে নাই, যেরকম ফকির অবস্থায় জিরো অবস্থায় বিদেশে গিয়েছিল, 5 বছর থাকার পরে সেই জিরোই রয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি বাড়ি গাড়ি করতে পারো নাই, কেন তুমি টাকা পয়সা অর্জন করতে পারো নাই? ওই বন্ধু ডাক দিয়া বলে, হে বন্ধু আমার, আমি বিদেশ যাওয়ার পর আমি সময়টাকে গুরুত্ব দেই নাই। সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই করতে পারি নাই। এজন্য দুনিয়ার লাইনেও যদি কেউ সময়টাকে গুরুত্ব দেয়, দুনিয়ার লাইনে সময়টাকে কেউ যদি গুরুত্ব দেয়, তাহলে দুনিয়ার লাইনে তার উন্নতি হবে, দুনিয়ার লাইনে উন্নতি হবে। আখিরাতের লাইনেও যদি সময়টাকে গুরুত্ব দেয়, তাহলে আখিরাতের লাইনেও তার উন্নতি হয়ে যাবে। এজন্য আমরা সময়টাকে গুরুত্ব দিব, কখনো অবহেলা করব না, অবহেলা করব না। এক হাদিসের মধ্যে সময়ের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, as-সিহাতু ওয়াল ফিরাক। পয়গম্বর বলেন, হে উম্মত, এমন দুইটা নিয়ামত আছে, যেই দুইটা নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। এক নাম্বার হলো as-সিহাতু, সুস্থতা। বলে সুস্থতা এমন একটা নিয়ামত, অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য পয়গম্বর বলেন, সুস্থতার মধ্যে তুমি ধোঁকায় পড়ে যাও না, সুস্থতাকে তুমি কাজে লাগাও, সুস্থ সময়টাকে ইবাদতের মধ্যে কাজে লাগাইয়া দাও। এবং ওয়াল ফারাগ, অবসরতা। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত, অবসরতাকে তুমি কাজে লাগাও। এখন তোমার কোনো কাজ নাই, কোনো কাম নাই, তোমার কোনো কাজ নাই, কোনো কাম নাই, ওয়াজের প্যান্ডেলে এসে বসে যাও, আখিরাতের লাইনে উন্নতি হবে। সময়টাকে অবমূল্যায়ন করিও না, সময়টাকে গুরুত্ব দাও। এজন্য পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে উম্মত আমার, 5টা জিনিস আসার আগেই তোমরা 5টা জিনিসকে কাজে লাগাও। এক নাম্বার নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবন বয়সটাকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, বুড়া হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার যৌবন বয়সটাকে কাজে লাগাও। আচ্ছা, আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি, চাইলেই কি যৌবন ফিরিয়ে আনতে পারবো? হ্যাঁ, চাইলেই যৌবন ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ, যদি বলি হায় আফসোস, আমার যৌবন গেল কোথায়, যৌবন যদি একবার ফেরত আসতো তাহলে ইবাদত গুলো করতাম, আফসোস করে লাভ নাই। এজন্যই তো পয়গম্বর বলেন, হে উম্মত, আল্লাহ তোমাকে মহামূল্যবান যৌবন দিয়েছেন, এই যৌবন বয়সটাকে তুমি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাজে লাগাও। নেতার পিছনে ঘুরিও না, নেতার পিছনে ঘুরতে ঘুরতে তোমার যৌবন বয়সটা তুমি শেষ করে দিলা। আল্লাহ যদি ময়দানে মাহশরে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তোমাকে আমি সুন্দর একটা যৌবন বয়স দিয়েছিলাম, সেই যৌবন বয়সে আমি আল্লাহর জন্য কি এনেছো, কি ইবাদত করেছো? উত্তর দেওয়ার মতো আপনার আমার কিছুই থাকবে না রে বাবা। এজন্যই নবী বলেন, হে উম্মত, 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে ভালো করে কাজে লাগাও।
এক নাম্বার, তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। দুই নাম্বার, নবী বলেন ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। এখন তুমি সুস্থ আছো, মসজিদে যেতে পারো ইবাদত করার জন্য, এমন সময় আসবে তোমাকে ধরে 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 মসজিদে নিতে হবে, তখন কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদে যেতে পারবা না। এজন্য আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন। সুস্থতাকে তুমি ইবাদত করে করে কাজে লাগাও, যেন আল্লাহ দরবারে হিসাব দিতে না হয়। কারণ এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। রব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে আমার বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ সুস্থতা নামক নিয়ামত তোমাকে দিলাম, এই নিয়ামতকে যদি কাজে না লাগাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে ধরবো, এমন ধরা ধরবো যে তুমি আমি আল্লাহর ধরা থেকে রেহাই পাইবা না, মুক্তি পাইবা না। এজন্য সুস্থতাকে কাজে লাগাতে হবে, ইবাদত করতে হবে। নবীজি বলেন 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার ধন দৌলতকে কাজে লাগাও দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে। আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, তুমি কিন্তু টাকা পয়সার মালিক নও। যেই টাকা তোমাকে আল্লাহ দিয়েছেন, সেই টাকা পয়সাকে মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে হবে, দরিদ্রদের মাঝে দান সদকা করতে হবে। তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা হলো। শুকর শুধু মুখে আদায় করলেই শুকরিয়া আদায় হয় না রে ভাই। আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম হলো শুকরিয়া। যদি আমি আপনি ধন দৌলতকে কাজে না লাগাই, ধন দৌলত কিন্তু চিরস্থায়ী নয়, একদিন না একদিন সব কিছু নিঃশেষ হয়ে যাবে। বলে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। একটা বান্দা সকাল বেলায় বাড়ি গাড়ির মালিক, টাকা পয়সার অভাব নাই, বিকাল বেলা সব কিছু নিঃশেষ হয়ে যায়। কেন কেন এরকম হয়? বলে আল্লাহর ধন আল্লাহর রাস্তায় কাজে না লাগানোর কারণে। এজন্য পয়গম্বর বলেন তুমি তোমার ধন দৌলতকে কাজে লাগাও ক্বাবলা ফাকরিক, দরিদ্র আসার পূর্বে, ফকির হয়ে যাওয়ার পূর্বে। 4 নাম্বার, নবীজি বলেন হে উম্মত, 4 নাম্বার, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, এবং তুমি তোমার ধন দৌলতকে কাজে লাগাও দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে। এরপর নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও, তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে। মরণ কার কখন আসবে কেউ বলতে পারি না। কেউ কি বলতে পারে কার মরণ কখন আসবে? কেউ বলতে পারি না রে বাবা। এজন্য নবী বলেন মরণ আসার পূর্বে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও, কারণ এমন কোন প্রাণী নাই যে মরণের স্বাদ আস্বাদন করতে হবে না। যেখানে যাও না কেন রে ভাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা,
আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই যাও না কেন মরণের হাত থেকে কিন্তু বাঁচতে পারবা না। মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় নিবে ঘিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ পলায়ন করতে পারে নাই। কোথায় গেল ফেরাউন, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাত? দুনিয়ার জমিন থেকে বড় 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 কাফের বিত্তশালী লোক যারা অহংকার করেছে কেউ মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। আমি আপনি মরণ থেকে বাঁচতে পারবো না, মরণের কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি আমার বান্দা বান্দীদের জানাইয়া দিন, যারা মরণ থেকে পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমাদেরকে পাকড়াও করবে। মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণ চলে আসবে তখন এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পিছানো হবে না। এজন্য ভাইরা আমার বুঝাতে চাচ্ছি, সময়টাকে মূল্যায়ন করতে হবে, সময়টাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সময়ের শপথ খেয়ে বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, আপনারা ক্ষতিগ্রস্ত। যদি 4 গুণ আমার আপনার মধ্যে না থাকে, 4 গুণ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে, যারা বিশুদ্ধ ঈমান এনেছে। ঈমানদার তো সবাই দাবি করে, আমিও দাবি করি ঈমানদার, আপনিও দাবি করে ঈমানদার, কিন্তু এই ঈমান উদ্দেশ্য না, বরং এমন ঈমান উদ্দেশ্য যে ঈমানের মধ্যে কোনো অশুদ্ধতা নাই, কোনো বেজাল নাই, নির্ভেজাল ঈমান আনতে হবে। বিশুদ্ধ ঈমান আনয়নকারী ক্ষতিগ্রস্ত হবে না। তো যারা ঈমান আনবে তারা কি হবে না, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ঈমানের দাম আছে না নাই? কথা বলে না, ঈমানের দাম আছে না নাই? হ্যাঁ, ঈমানের কেমন দাম? এক হাদিস থেকে আমরা ঈমানের দাম বুঝতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে তার অবস্থাটা কেমন হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও পয়গম্বর, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তিটার অবস্থা কি হবে। এবার নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বের হয়ে আসবে সেই লোকটা হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। জাহান্নাম থেকে বের হয়ে আসার পর যখন ওই বান্দার গলা পানির তৃষ্ণায় শুকিয়ে যাবে, পানি পান করার জন্য বান্দা ব্যাকুল হয়ে যাবে, তখন ওই বান্দা তার সামনে একটা ঝর্ণা দেখতে পাবে। ঝর্ণা দেখার পর রব্বুল আলামিনকে ডেকে বলবেন, হে মালিক, ওই দেখা যায় কত সুন্দর ঝর্ণা, আমাকে একটু দয়া করুন, ওই ঝর্ণার কাছে আমাকে একটু নিয়ে যান। এবার আল্লাহ বলবেন, হে বান্দা, তোমাকে আমি ওই ঝর্ণার কাছে নিয়ে যেতে পারি, তবে শর্ত হলো
এরপরে কিন্তু আমার কাছে আর কিছুই চাওয়া যাবে না। ওই বান্দা বলে, আল্লাহ আমি শর্ত দিলাম এরপরে কিছুই চাবো না। এবার আল্লাহ যখন ওই বান্দাকে ওই ঝর্ণার কাছে নিয়ে যাবেন, ঝর্ণার কাছে নিয়ে যাওয়ার পর ওই বান্দা পানি পান করে একটু আরামদায়ক হবে। এবার যখন ওই আরেকটু সামনে সুন্দর আরেকটা ঝর্ণা দেখতে পাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে মালিক আমাকে আপনি ওই সামনের সুন্দর ঝর্ণার কাছে নিয়ে যান। এবার আল্লাহ বলবেন, হে বান্দা তুমি না ওয়াদা করেছো যে এরপরে আমি আল্লাহর কাছে কিছু চাইবা না, ওয়াদার কথা কি ভুলে গেছো? ওই বান্দা বলবে, মালিক আমি সত্যিকারের ওয়াদা দিলাম এরপরে কিছু চাইবো না, একটু দয়া করে মায়া করে সামনের ঝর্ণার কাছে নিয়ে যান। এবার আল্লাহ যখন ওয়াদা অনুযায়ী সামনে নিয়ে যাবেন, সামনের ঝর্ণার কাছে যাওয়ার পর পানি পান করার পর তার মনের মধ্যে একটু শান্তি লাগবে। এবার ওখান থেকে জান্নাতীদের কথাবার্তার আওয়াজ শোনা যায়, জান্নাতের নাজ নিয়ামত সব কিছু দেখা যায়। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে বান্দার অন্তরে লোভ, জান্নাতের লোভ দেখা দিবে। এবার আল্লাহকে বলবেন, ও আমার মালিক আপনার মতো দয়াবান আর কেউ নাই রে আল্লাহ। আমি যদি ওয়াদা দিয়েছিলাম আপনার কাছে কিছু চাইবো না, আয় আল্লাহ ওই জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, মেহেরবানি করে আপনি আমাকে ওই জান্নাতের কাছে নিয়ে যান। এবার আল্লাহ তাআলা বলবেন, হো বান্দা আমি যদি তোমাকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করি তুমি কি সন্তুষ্ট হবা না? এবার বান্দা ডেকে বলবেন, আয় রব্বি আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নি? আপনি আমাকে জাহান্নাম থেকে বের করতেই চান না, আর বলতেছেন 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করবেন। আচ্ছা আজান দিচ্ছে, আজান দিয়ে নে। কোথায় বলতেছিলাম মনে আছে? এবার ওই বান্দা আল্লাহকে ডেকে বলবেন, আয় রব্বি আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো যে আমাকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন? এবার রব্বুল আলামিন বলবেন, হে বান্দা আমার নবী কি দুনিয়ার মধ্যে তোমাদেরকে বলে নাই যার মধ্যে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করব। তো আজকে তোমার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নামের দৌলত থাকার কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। তো ঈমানের দাম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে বিশুদ্ধ ঈমান থাকবে ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না, ওই বান্দা কোনোদিন ব্যর্থ হবে না। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ বলেন যারা নেক আমল করবে, নেক আমল শুধু নামাজ পড়া নেক আমল না, না শুধু নামাজ পড়া নেক আমল না, শুধু রোজা রাখা নেক আমল না, শুধু রোজা রাখাই নেক আমল না, নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া শুধু নেক আমলের নাম না রে ভাই। বরং আল্লাহ তাআলা যত বিধান রয়েছে, আল্লাহ যত বিধানগুলোর ক্ষেত্রে বলেছেন এগুলো করো এগুলো করিও না, আল্লাহর নিষেধগুলো মানা, আল্লাহর নিষেধ বস্তু থেকে বিরত থাকা এবং আদেশকৃত বস্তুগুলো পালন করার নাম হলো নেক আমল। যদি নেক আমল করি কি লাভ? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। শুধু তাই নয় রে ভাই, ভিন্ন আয়াতে আল্লাহ আমলের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমল করবে লাহুম জান্নাতুন তাজরি তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। যালিকাল ফাউজুল কাবীর, আমল করা এবং ঈমান আনয়ন করা এটার চেয়ে সফল কাম হতে পারে না, সফলতা হতে পারে না। ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে বান্দা নেক আমল করবে হোক সে নারী হোক সে পুরুষ, যে বান্দাই নেক আমল করবে আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব, বরকতময় একটা জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করব, এমন প্রতিদান যে প্রতিদান বান্দা কল্পনা করতে পারবে না। এজন্য ভাইয়ের আমার বন্ধুগণ, ঈমান আনার পাশাপাশি নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করব, যদি কোনো বান্দা সঠিকভাবে নেক আমলগুলো আদায় করতে পারে, নেক আমলগুলো করতে পারে, তো ওই নেক আমল করনেওয়ালা বান্দা যখন পুলসিরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতে যেতে চাইবে, জাহান্নাম নিচ থেকে আল্লাহকে ডেকে বলবেন হে আমার মালিক, তোমার ইমানদার বান্দা, তোমার নেককার বান্দা, আমলওয়ালা বান্দাকে তাড়াতাড়ি পুলসিরাতের পুল পার হতে বলো। তার নেক আমলের ওজনে, তার ঈমানের ওজনে আমি জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাচ্ছে, আমি জাহান্নামের আগুন নিভে যাই। ওই বান্দাকে তাড়াতাড়ি পুলসিরাতের পুল পার করে দাও, আর না হয় কিন্তু আমি জাহান্নাম নিভে যাব। নেক আমলের এত দাম, একজন নেককার বান্দা যখন পুলসিরাতের পুল পারি দিবে তখন জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে মালিক তাকে তাড়াতাড়ি পার করে দাও, না হয় আমি কিন্তু তার আমলের ভারের কারণে আমি জাহান্নাম কিন্তু নিভে যাব, আমি জাহান্নাম নিভে যাব। তো নেক আমলের দরকার আছে না নাই? কি বলেন আপনারা? নেক আমলের দরকার আছে না নাই? হ্যাঁ, নেক আমলের অবশ্যই দরকার আছে। নেক আমল ছাড়া মুক্তি পাওয়া যাবে না, নেক আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে, নেক আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আবার নেক আমল করলেই যে জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমন না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই ছোট্ট একটা হাদিস বলি, আল্লাহ রসুল বুঝাইছেন যে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা যদি কারো উপর না থাকে, সে যতই আমল করুক সে জান্নাতি হতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন বনি ইসরাইলের এক লোক ছিল যে অনেক নেক আমল করেছে, 500 বছর হায়াত পেয়েছিল,
500 বছর হায়াত পাওয়ার পর শুধু নেক আমল করে গিয়েছে। তো ওই বান্দাকে যখন হাসরের মাঠে উঠানো হলো, ওই বান্দাকে যখন রব্বুল আলামিন বলল, হে বান্দা, আমার করুণার কারণে তুমি জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহর দয়ার কারণে তোমার প্রতি দয়া করেছি, এজন্য তুমি জান্নাতে প্রবেশ করো। ওই বান্দা এবার ডেকে বলে, হে আল্লাহ, 500 বছর ইবাদত করলাম কিসের কারণে? যদি আপনার দয়ার কারণেই জান্নাতে যেতে হয়, 500 বছর ইবাদত করে আমার লাভ কি? আমি দয়ার কারণে জান্নাতে যেতে চাই না, আমি আমার ইবাদতের বিনিময় জান্নাতে যেতে চাই। এবার এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে বুঝাইতে চাচ্ছেন যে নেক আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা বোঝানোর জন্য আল্লাহ তাকে সামান্য পরীক্ষা করলেন। বলে, কি পরীক্ষা? এবার আল্লাহ বলেন, হে ফেরেশতারা, ওই বান্দার কাছে একটু জাহান্নামের আগুন নিয়ে আসো, অথবা ওই বান্দাটাকে একটু জাহান্নামের কাছ থেকে ঘুরাইয়া নিয়ে আসো। এবার যখন ফেরেশতারা ওই বান্দাটাকে জাহান্নামের কিনারা থেকে একটু ঘুরাইয়া নিয়ে আসবে, ওই জাহান্নামের উত্তাপের কারণে তার পানির তৃষ্ণা লেগে যাবে। এবার আল্লাহকে ডেকে বলবেন, হে আমার মালিক, আমাকে 1 গ্লাস পানি পান করান, জাহান্নামের আগুনের উত্তাপের কারণে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এবার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে বলে দাও, এটা দুনিয়ার কোনো বাড়ি না যে টাকা দিয়ে তুমি পানি কিনে খাইবা, দুনিয়ার কোনো বাড়ি না, এটা হলো আখিরাত। এখানে টাকার কোনো বিনিময় হয় না, এখানে টাকার কোনো লেনদেন হয় না, এখানে শুধু আমলের লেনদেন হয়। 1 গ্লাস পানি যদি পান করতে চাও, তাহলে জীবনের অর্ধেক আমল দিয়ে দিতে হবে। ওই বান্দা বলে, জীবনের অর্ধেক আমল দিয়ে দিতে রাজি আছি, তারপরে আমাকে 1 গ্লাস পানি পান করান। এবার ফেরেশতারা ওই বান্দাকে 1 গ্লাস পানি দেওয়ার পর ওই বান্দার পানির তৃষ্ণা আরো বেড়ে যাবে, পানির তৃষ্ণা নিবারণ হবে না। এবার ডেকে বলবে, ও মালিক, আমাকে আপনি আরো পানি পান করান। এবার ফেরেশতারা বলবে, হে বান্দা, তোমার আরো যত আমল আছে সব আমল দিয়ে দাও, তাহলে পানি পান করাবো, অন্যথায় পানি পান করাবো না। এবার ওই বান্দা ডেকে বলবে, আমার বাকি সব আমল দিয়ে দিলাম, তারপরেও আমাকে 1 গ্লাস পানি পান করাও। এবার সব আমল যখন দিয়া দিবে, আল্লাহ ডেকে বলবেন, ও বান্দা, তুমি না বলছিলা তোমার আমলের বিনিময় জান্নাতে যাবে, যাও এবার দেখো কোন আমল আছে কিনা, আমল থাকলে আমল নিয়া জান্নাতে যাও। এবার ওই বান্দা বলবে, হে মালিক, আমার বুঝতে ভুল হয়ে গিয়েছে, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এবার বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া, করুণা ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর করুণা ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে না। তো হুজুর, আমল কেন করব? প্রশ্ন লাগেনি? তা আমল কেন করব? আমল নিয়ে যদি জান্নাতে যেতেই না পারি, তা আমলটা কেন করব? এটার উত্তর হলো, আল্লাহ ওই বান্দার প্রতি দয়া করবেন যেই বান্দা আল্লাহর বিধান মানে। এখন কর্মচারী যদি মালিকের কথা অনুযায়ী না চলে, সেই মালিক কি কর্মচারীর প্রতি দয়া করবে? কথা বলেন না, দয়া করবে? করবে না। মালিক যখন, কর্মচারী যখন মালিকের ডিউটি গুলো ঠিক মতন আদায় করবে, তখন সেই মালিক কর্মচারীর দেখভাল করবে, তার দেখাশোনা করবে, তার প্রতি দয়া করবে, যখন যেটা লাগে তা পূরণ করবে, তাই না? ঠিক যে বান্দা আল্লাহর ইবাদত গুলো
আল্লাহর হুকুম আহকাম গুলো সঠিকভাবে পালন করবে, ওই বান্দার প্রতি আল্লাহ করুণা করবেন, দয়া করে ওই বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সূরাতুল আসর এমন একটা সূরা, এই সূরাতুল আসরের মধ্যে যে চারটা গুণের কথা আল্লাহ বলেছেন, এই চারটা গুণ যেই বান্দার মধ্যে থাকবে সে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবে না। আর যার মধ্যে এই চার গুণ না থাকবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার গুণের নাম বলেছিলাম কি, মানে নাই? ঈমান। কি? বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান যে আনয়ন করবে ওই বান্দা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ওই বান্দার কোনো ক্ষতি হবে না। দুই নাম্বার বলতেছিলাম নেক আমল করা। দুই নাম্বার নেক আমল করা।